এভরিওয়ান, ইটস মাই বার্থডে ব্লগ। আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ হচ্ছে আমরা জানতাম প্রি ওয়েডিং, প্রি হলদি সেরিমনি, আর আজকে হচ্ছে আমার প্রি বার্থডে সেলিব্রেশন। মানে আমার বার্থডে হচ্ছে 2 দিন পরে, বাট আমরা 2 দিন আগে ঘুরতে বের হয়েছি। তো এই জন্যই তো আমার বার্থডেটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আমি কিন্তু একদমই সিম্পলি রেডি হয়ে নিয়েছি, আর আমাকে কেমন লাগছে সবাই বলবে, তাই আর রেডি হওয়ার ভিডিও করলাম না। রাস্তায় আমরা বের হয়ে গিয়েছি, আর এটা হচ্ছে কার্যালয়ের সামনে। ওই তো আমার বোন আমাদের জন্য সামনের রিকশায় দাঁড়াইয়া আছে। এখন চলে যাচ্ছে আমাদের গন্তব্য স্থানে। আর দেখো পুরাই গ্রাম গ্রাম ভাইব দিচ্ছে। তো এটা কোথায় ওইটাও আমি বলবো ভিডিও শেষে। আর দেখো কত সুন্দর, ভাল লাগতেছে। মানে কি, ঢাকার মধ্যে যদি তুমি গ্রাম্য পরিবেশ চাও তাহলে এই জায়গাটা হলো বেস্ট। কারণ এখানে দেখো পরিবেশটা দেখো খালি তোমরা, এত শান্ত। আর আমার পেছনের ভিউটা দেখো, এখানে মনে হচ্ছে যে হালকা হালকা কুয়াশা আর একদম ঠান্ডা ঠান্ডা। ওয়েদারটা তো এত সুন্দর। আর দেখো মনে হচ্ছে কি আমি গ্রামে চলে গেছি। মানে আমার তো এত ভালো লাগছে। আর ওই যে হচ্ছে আমার বোন আর তার জামাই, নতুন জামাই আমাদের ঘরে। তো সামনে কিন্তু ওদের বিয়ের ইন্টারেস্টিং ব্লগ আসতে যাচ্ছে, তোমরা কিন্তু ওইটা দেখতে ভুল করো না। তো দেখতেই পাচ্ছ এখানের রাস্তাঘাট একদম শান্ত শিষ্ট। যেহেতু আজকে আমার বার্থডের ঘোরাঘুরি আমি করতেছি, তার জন্য সবাই কিন্তু আমাকেই দেখবে, ঠিক আছে? কেউ আবার বললো না এটা দেখাইলে না, ওইটা দেখাইলে না, খালি নিজেকেই দেখাচ্ছ। তো আজকে তো আমরা ফান করতে বের হয়েছি। তোমরা আমার আশেপাশের ভিউগুলো দেখবে। আর আমার বোন আর আমি অনেক ঢং করতেছিলাম, কারণ হচ্ছে আমরা ইনস্টাগ্রাম রিলস বানাচ্ছিলাম, তার জন্য আর কি হাসাহাসি করতেছিলাম। আর এই প্লেসটা হচ্ছে এখানকার সবচেয়ে সুন্দর জায়গা। এখানকার আসলে সব জায়গায় সুন্দর, কারণ গাছপালা তো আছেই। জায়গাটা কিন্তু একদমই খোলামেলা। সন্ধ্যা হলে আরও মানুষজন বেড়ে যায়, তারপরেও কিন্তু অনেক বড় প্লেস হওয়াতে একদমই কম কম লাগে, মানে ফাঁকা ফাঁকা মনে হয়। আর এই তো তারপর দেখলাম হলুদ কালার ফুল, ওখানে যে আমি ছবি তুলবো। আর আমার ফুল তো খুবই ফেভারিট, কারণ ছবি তোলার জন্য। আর ধুপুস করে এখন আমি আমার ব্যাগটা ফালাই দিব। এটা আমার সব সময় আমি পার্স নিয়ে যাই শুধু আমার ফোনটা ক্যারি করার জন্য, আর আমার চশমাটা। নাইলে আমার পার্স ক্যারি করা একদমই অপছন্দ, কারণ আমি একটু ছেলেদের মতো, আমার কোনো কিছু ক্যারি করতে ভালো লাগে না। তারপরে এই তো আমরা রিলস বানানোর জন্য ভিডিও করতেছিলাম। জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর। আর জায়গাটা হচ্ছে কোথায় জানো? এটা হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকাটা। হ্যাঁ, এখানে তোমরা গেলে অনেক ভালো লাগবে। তো যারা যাও নাই তারা যায়, মানে কি গিয়ে দেখবা। আমার তো মনেই হয় না আমি এত বড় একটা মানুষ, কারণ হচ্ছে গিয়ে আমার কোথাও ঘুরতে গেলে মনে হয় আমি সেই পিচ্ছি। কারণ ঘোরাফেরা আমার খুবই পছন্দ, আর ওই প্লেসটাকে এনজয় করা তো আমার খুবই ভালো লাগে। আমি মনে করি যে কোনো জায়গায় গেলে ওই জায়গাটাকে মেমোরেবল রাখার জন্য তো কিছু না কিছু করা লাগেই। এটা আমি আর আমার বোন সেই রিলসই বানাইতেছি, খুবই মজা করছি আমরা। এখান থেকে যাব আমরা আরেক জায়গায়। আর এই জবা ফুলগুলা কিন্তু এত বড় ছিল, এখানে ছোট মনে হচ্ছে ভিডিওতে। আর এই ফুলগুলা দেখো পুরো বিদেশি ফুলের মতো, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এখন ওরা ফুচকা খাবে, ওই যে পানিপুরি টাইপ যে ফুচকাটা থাকে, এটা আমি জীবনও খাই নাই। ওই দিনকে আমি খাইছি, খাইয়ে আমার পুরো বমি চলে আসতেছিল, মনে হচ্ছিল এটা কলের পানি দিয়ে বানাইছে, বাট ওদের কাছে খুবই ভালো লাগছে। মানে আমি কি বলবো, এত বাজে ছিল, এটা আমি জীবনও খাই না আর খাইতেও চাই না। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই যে দেখো এখানে কি সুন্দর করে তারা গবেষণা করতেছে, ধান ক্ষেত মানে যে কোনো কোনো কিছু, যেহেতু এটা কৃষি বিশ্ববিদ্যালয়। তো আমারও অনেক ইচ্ছা ছিল যে এরকম ক্ষেতে আমি যদি কাজ করতে পারতাম। এই আর কি, কি আর বলবো, অনেক মজা করেছি। আমার খুবই কষ্টের সাথে বলা লাগতেছে, বাকি যে ঘোরাঘুরি করলাম, আমরা খাওয়া দাওয়া করলাম, ওগুলোর ভিডিওগুলো আমার ফোনে জানি কি সমস্যা হয়েছিল, ডিলেট হয়ে গেছে। মানে আমার বার্থডে গেছে, তো আমার এত কষ্ট লাগছে, মানে যে আমি যে এত কষ্ট করে এডিটিং করলাম, ওই ভিডিও ক্লিপসটাই হারায় ফেললাম। যারা ভিডিও বানায় তারাই বুঝবে যে এত কষ্ট করার পরে যদি ভিডিও ক্লিপসটা হারায় ফেলে। আর এত সুন্দর ঘোরাফেরার ভিডিওগুলা পুরাই আমার এডিট করা শেষ, বাট আমি সেভ করতে পারতেছিলাম না, ফোনে জানি কি প্রবলেম হয়েছে, ওটা ডিলিট হয়ে গেছে। তাও ভাগ্যিস ওই ফার্স্টে যেই ভিডিওটা দেখছো ওই ভিডিওটা আমার ফোনে ছিল। যাই হোক, কিছু তো আর করার নাই, হারায় ফেলছি, তো বাকি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর ওখান থেকে ঘোরার পরে আমরা গিয়েছিলাম গ্রিন রোড, সরিষার তেলের তেহারি খেতে। খাওয়া দাওয়ার পরে আমরা বাসায় চলে আসলাম, কারণ পরের দিন ছিল আমার বোনের ফাইনাল পরীক্ষা। দুঃখের কথা আর কি বলবো আমি।